সুপ্রিয় দর্শক, আমরা উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনে নেমেছি। মূলত আজকে আপনাদেরকে কোরবানির হাট নিয়ে যে বিষয়টি ভাইরাল হয়েছে, মেট্রো রেল স্টেশনের নিচে গরুর হাট বসা, এই উত্তরা দিয়াবাড়ি হাটকে কেন্দ্র করেই। তো আমরা মূলত আজকে উত্তরা দক্ষিণ এবং উত্তরা সেন্টার স্টেশনের নিচটি ঘুরে আপনাদেরকে আপডেট দেখাবো। এটি আসলে একটি ছোট্ট ভিডিও বানাচ্ছি, কারণ এখন এই বিষয়টি ব্যাপক ভাইরাল এবং আলোচিত হয়েছে, যে কারণে আসলে দেখা। তবে আপডেট স্টোরি হচ্ছে, পুলিশ কিন্তু এই হাটগুলো অলরেডি এখান থেকে অপসারণ করেছে। তো এখন বর্তমানে কী অবস্থায় পড়ে আছে সেটি আপনাদেরকে দেখাবো। সেজন্যই মূলত আমরা এখন যাচ্ছি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে দেখব। আজকে দেখতে পাচ্ছেন 27 মে, আগামীকালকে ঈদ এবং আজকে মেট্রো রেল চলার শেষ দিনে দেখা যাচ্ছে যে স্টেশনগুলো একবারে খালি। বিশেষ করে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনটিতে এমনিতেই খালি থাকে। তো এই হচ্ছে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচের দৃশ্য। সামনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরপুর ডিওএইচএস, পল্লবীর পরে যে ডিওএইচএস, তারপরে ফাঁকা রাস্তা। এদিকে এই জায়গাটাতে নিচে আমরা এখন হাট দেখতে পাচ্ছি না, এবং জায়গাটা মোটামুটি এখন এখানে ফ্রেশই দেখা যাচ্ছে। এখানে গত 2-1 দিন হাট বসেছিল এমনটি আমরা আসলে জানতে পেরেছি। এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন, এবং যে হারে বৃষ্টি হয়েছে, গোবর কাদা এগুলো থাকলে কিন্তু অনেকটা ধুয়ে মুছে যাওয়ার কথা। সব মিলিয়ে এখানে আর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। মূলত ইতিমধ্যে এই বিষয়টি আলোচিত হওয়ার পরে কিন্তু গণমাধ্যমগুলো অনেক নিউজ করেছে এবং ব্যাপক সমালোচনা হয়েছে যে মেট্রো রেল স্টেশনের নিচেই, বিশেষ করে আমরা কিছু ছবি দেখলাম যেগুলো একবারে লিফটের কাছে গরুগুলোকে বেঁধে রাখা হয়েছে, ধরনের কিছু ছবি, যেগুলো আসলে খুবই দুঃখজনক। যাই হোক, প্রশাসনের এবং সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে এই বিষয়টি আসলে একটি সমাধান করা গেছে, বা এই বিষয়টি আসলে এখন আর সেভাবে নেই। আমরা বি গেটের দিকে আছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রশস্ত সুন্দর ফুটপাত, এখন কিন্তু ময়লা আবর্জনা কোনো কিছুই নেই। এবং গত 2-3 দিন থেকে ঢাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক, একবারে টানা বৃষ্টি, ঝড়ো বৃষ্টি দেখতে পাচ্ছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একবারে পুরোপুরি পরিষ্কার রাখা হয়েছে। আর দিয়াবাড়ি গরুহাটটি মূলত উত্তরা এবং উত্তরা সেন্টারের মাঝামাঝি জায়গায়। তো এখনকার যে আপডেট স্টোরি হচ্ছে সেটি হচ্ছে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচের পরিবেশে আমরা আসলে গরু রাখার কারণে যে ধরনের পরিবেশগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো নেই। তো প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদেরকে আসলে এই আলোচিত বিষয়টি নিয়ে একটু জাস্ট ভিডিও নিয়ে এসেছি। আমি মূলত আপনাদেরকে এই উত্তরার স্টেশনগুলোর নিচের চিত্রটি একটু দেখাচ্ছি এবং আপডেটটাও আপনারা জেনে যাচ্ছেন আমার মাধ্যমে। তবে আমরা সন্ধ্যায় আমাদের যে প্রজেক্টের যে রেগুলার ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আসবে। আমরা নেক্সট স্টেশন, এরপরে উত্তরা দক্ষিণের পরে উত্তরা সেন্টারেই যাব এবং আবারও মেট্রো রেল ধরেই যাব সামনে। এছাড়াও অপশান আছে, রাস্তার নিচ রাস্তা দিয়েও যাওয়া যায়। উত্তরা সেন্টার, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। আমরা আসলাম উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে। বেসিক্যালি আমরা এখান থেকে নিচে নেমে যাব এবং আপনাদেরকে এই স্টেশনের নিচের চিত্রটি দেখাবো, কারণ এই স্টেশনে খুব কাছেই উত্তরা দিয়াবাড়ি গরুর হাট, যে কারণে গরুর কিছু উপস্থিতি এই স্টেশনের নিচেও ছিল। মূলত এই স্টেশনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছাগলের পসরা সাজিয়ে বসেছেন। তবে এখানে গতকাল বা আগের দিনগুলোতে ব্যাপক আকারের গরু পশুর উপস্থিতি ছিল। আজকে কি অবস্থায় আছে সেটি আমরা একটু নিচে গিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের ছুটির আগের দিন 27 মে দুপুরবেলা আমরা এই জায়গায় দেখছি খুবই কম মানুষজন, এবং মেট্রো রেলের আজকে সময়সূচিও অনেক দীর্ঘ বিরতির পরপর ট্রেনগুলো স্টেশনে আসছে। এটা হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সি গেটের এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো একটু নোংরা হয়ে আছে এবং প্রচণ্ড গরুর যে নিয়ে যাওয়ার সেই বিষয়গুলো আমরা নিচে গিয়েও আপনাদেরকে একটু দেখাবো।
এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে পশু বিক্রির দেন দরবার চলছে। মূলত সামনে গরুর হাট। আপনার দুপাশের চিত্রগুলো দেখতে পাচ্ছেন। আমরা একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। নিচে যাবো, বাট এদিকে দেখি সি গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাতে হবে প্রিয় দর্শক। এই হচ্ছে অবস্থা। এবার আমরা বি গেটের দিকে আছি, এই উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনের। আপনাদের একটু যে বিষয়টি নিয়ে বলতে চাই প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনে সম্ভবত গরুর হাট সেখানে ছিল না, বাট আমি কিছু জায়গায় দেখেছিলাম এরকম নাম, সেই জন্য ওখানে আপনাদেরকে দেখালাম। বাট যতটুকু মনে হলো যে গরুর হাট বসেছিল পুরোপুরি এই স্টেশনেই, কারণ এখান থেকে হাট কাছে এবং এখনও খড়, গোবর এবং অনেক ধরনের ময়লা আবর্জনা চারপাশে পড়ে আছে এবং কিছু কিছু জায়গায় গরু বাছাই করাও আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং মেট্রো স্টেশনের কিছু গেট কিন্তু এখন বন্ধ আছে, যেদিক দিয়ে যাত্রীরা নেমে যেতে পারবেন না। সাধারণত এই স্টেশনের সব গেটগুলো মোটামুটি খোলা থাকে। তো এই হচ্ছে পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন এই কাছেই কিন্তু গরুর হাট আছে, যে কারণে এখানে চারপাশ থেকে অনেক গরু আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাপারীরাও এখানে এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে। খড়, ময়লা, গাদা, আবর্জনা এগুলো পড়ে আছে আসলে। তো এই বিষয়টি আসলে আমরা সাধারণ নাগরিক যাত্রী কেউ এটাকে ভালোভাবে দেখেনি, আসলে দেখার কথাও না। মেট্রো স্টেশনের কাছেই এভাবে ময়লা আবর্জনা ফেলে রাখাটা আসলে আমরা কখনো দেখিনি এভাবে। এটা যে কর্তৃপক্ষ যারা আছেন তাদের আসলে এই বিষয়টাতে আরও নজরদারি দেওয়া উচিত ছিল। বিশেষ করে হাট পরিচালনা যারা করে থাকেন, সিটি কর্পোরেশন, তাদেরও উচিত ছিল এই বিষয়টাকে সঠিকভাবে নির্দেশনা দেওয়া এবং দেখাশোনা করা। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে এখনও অনেক খড়ের গাদা, খড় পড়ে আছে এবং রাস্তাগুলোতে গোবর, খড়, খানাখন্দে ভরপুর। তো প্রিয় দর্শক, আমরা এ ধরনের সড়ক কখনোই প্রত্যাশা করি না। নিচে কিন্তু এখনও অনেক ময়লা আবর্জনা পড়ে আছে, ব্যাপারীরাও অবস্থান করছেন। সব মিলিয়ে এখানকার পরিবেশ সত্যিই খুবই খারাপ। তবে আরও সম্ভবত ভয়াবহ ছিল, সেগুলো পুলিশের হস্তক্ষেপে, সিটি কর্পোরেশনের হস্তক্ষেপে কিছুটা সামাল দেওয়া গেছে। তবে এগুলো যদি পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু আরও ভালো হবে। মেট্রো স্টেশনের নিচটাকে একবারে গরুর হাট বানিয়ে দেওয়া হয়েছে। কাদা, গোবর, কাদায় ভরপুর। তো আপনাদেরকে আর বেশি দূর দেখাবো না, আপনারা বুঝে গেছেন এই জায়গাটি চারপাশে এরকম। মেট্রো রেলের একটি আইকনিক স্টেশন, তার নিচের চিত্রটি দেখলে সাথে কোনো মিল খুঁজে পাবেন না আপনারা। এখানে গোবর, খানা খন্দে ভরপুর, একবারে পুরোটাই দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে প্রিয় দর্শক। এই অবস্থায় পড়ে আছে। আপনাদেরকে যতটুকু পারলাম আর কি দেখালাম, বাকিটা আপনারা বুঝে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে এই উত্তরার আইকনিক যে মেট্রো স্টেশনটি আছে, উত্তরা সেন্টার মেট্রো স্টেশন, সেটি উপর থেকে দেখতে কত দৃষ্টিনন্দন সুন্দর লাগে। তবে এবারের কোরবানির হাটে এর সৌন্দর্য অনেকটাই মলিন হয়ে গেছে, বিশেষ করে নিচের পরিবেশগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং এই হাটটির কারণে শুধুমাত্র এই স্টেশনটিতে এরকম ময়লা আবর্জনা গাদাগাদি হয়েছে এবং গরু যেগুলো এখানে বাঁধানো হয়েছিল এই জায়গাগুলোতে, সেগুলো শুধু নাই, তবে গোবর, খড়, ময়লা আবর্জনা এগুলো কিন্তু যথারীতি আছে প্রিয় দর্শক। তো মূলত আপনাদেরকে আজকে এই স্টেশনটি এই নিচে মোটামুটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে পরিবেশটা আসলে কত ভয়াবহ খারাপ, সেটি সম্পর্কে আপনারা মূলত ধারণা পেয়েছেন। এবং আমরা আজকে আপনাদেরকে জাস্ট এতটুকুই দেখালাম এবং আমরা এখন চলে যাব এখান থেকে। তো মূলত আপনাদেরকে আসলে এই ভাইরাল বিষয়টি নিয়ে একটু জাস্ট শুধু জানানোর জন্য এখানে আসা। তবে আমাদের যে মূল ভিডিও প্রকল্পের যেই নির্মাণ অগ্রগতি, সেগুলোর ভিডিও আজকে থাকবে। পাশাপাশি এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম কোরবানির হাট নিয়ে, যে মেট্রো স্টেশনের নিচে সৌন্দর্যহানি হয়েছে সে বিষয়টি। এখানে বি গেট দেখছেন, আংশিক কলাপসিবল গেট লাগানো হয়েছে। হয়তো বলা যায় যে ঈদের ছুটির আমেজ চলছে, একই সাথে গরুর হাটের এখানে যেন মানুষজনের গ্যাদারিংটা একটু হলেও সামাল দেওয়া যায়।
সেই কারণে হয়তো এভাবে গেটটা বন্ধ রেখেছে। তো প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের এই ভিডিওটি দেখেছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে কোনো দর্শক নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রাখছি। এবং এই যে এসকেলেটর দেখছেন, এই এসকেলেটরটি বন্ধ আছে এবং একই সাথে এই এসকেলেটরের প্রচণ্ড পরিমাণে খড়, গোবর, কাদা, ময়লা এগুলো লেগেছে, একবারে নোংরা অবস্থায় পড়ে আছে। প্রিয় দর্শক, নিচের অবস্থা তো আরও করুন, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আপনাদেরকে জাস্ট একটু এক ঝলক ঘুরে দেখালাম। তবে আমরা খুবই মর্মাহত হয়েছি। আমি গতকালকের আপডেট নিউজ অনুযায়ী ভেবেছিলাম যে এই জায়গাগুলো কিছুটা হলে পরিষ্কার হবে, তবে চিত্র কিন্তু খুব একটি বদলায়নি। ময়লা আবর্জনা যতটুকু সেটি দখল করে আছে। শুধুমাত্র এখানে যে গরুগুলো বাধাই করে রাখা হয়েছিল অনেক জায়গায়, সেটার ব্যাপকতা কমেছে। মেট্রো স্টেশনের পুরো নিচটি জুড়ে আসলে ময়লা আবর্জনা একেবারে একাকার হয়ে আছে। প্রিয় দর্শক, তো এই ছিল আপনাদেরকে দেখানোর মতো আজকের ভিডিও। আপনাদের অনুভূতিগুলো কমেন্টে জানাবেন। আপনাদের সবাইকে ঈদুল আজহার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবার জীবনে ঈদ মঙ্গল, আনন্দ এবং সমৃদ্ধ বয়ে আনুক, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।